দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, সাবজেক্ট হচ্ছে ইতিহাস এবং নবম শ্রেণী। যারা নবম শ্রেণীতে পড়ছো তাদের যদি এই ভিডিওটি এসে থাকে, তো আমি মনে করি তোমরা লাকি, তোমাদের স্ক্রিনে এই ভিডিওটি এসেছে। কারণ এই ভিডিওটি দেখার পরে তোমাদের মনে হবে যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার এমন একটা 200% সাজেশন এখানে আমি বলছি যে এইখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো তুমি যদি পরিষ্কার ধৈর্য সহকারে দেখে একবার চলে যাও না, পরীক্ষাতে ফেরে দিবা। বলে দিচ্ছি, এটা আমার গ্যারেন্টি, পরীক্ষাতে তুমি ফেরে দিবা। কি করে দেখো, পূর্ণমান থাকছে 40 আর সময় তোমাদের থাকবে 1 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে ক বিভাগ অর্থাৎ এমসিকিউ কোশ্চেন থাকবে 8টি। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? তো এর সঠিক অ্যান্সার হবে অস্ট্রেলিয়াতে হয়েছিল ভিয়েনা সম্মেলন। ইউরোপে বিপ্লবের বছর বলা হয়, সঠিক অ্যান্সার হবে খ 1848 খ্রিস্টাব্দকে বলা হয়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ইয়ং ইতালি প্রতিষ্ঠা করেছিলেন কে? এর সঠিক অ্যান্সার ম্যাথসিনি। ঠিক আছে, তারপরে 4 নম্বর প্রশ্ন মিশ্রিত কয়লা চুনাপাথর জ্বালিয়ে তার পাশে লোহা গলানোর পদ্ধতি আবিষ্কার করেছিলেন আব্রাহিম ডার্বি। ঠিক আছে, পরে 5 নম্বর প্রশ্ন, প্রশ্নগুলো এতই হাই ভোল্টেজ যে এই প্রশ্নগুলোর বাইরে পরীক্ষায় কোশ্চেন ওরা দেবে না। তুমি যে স্কুলেই পড়ো না কেন, তুমি কমন 100% কেন 200% পাচ্ছই। দাস ক্যাপিটাল লিখেছিলেন কার্ল মার্কস। এত সব থেকে কোশ্চেন এটা ধরতে পারো। 6 নম্বর প্রশ্ন ডেভিডের নিরাপত্তা বাতিটি আবিষ্কৃত হয়েছিল? অ্যান্সার সঠিক হবে খনিগর্ভে। রাশিয়ার পার্লামেন্টের নাম ডুমা, খুবই গুরুত্বপূর্ণ। 14 দফা নীতি ঘোষণা করেছিলেন উড্রো উইলসন, মানে গ। বিভাগ খ থেকে দেখো 8টি প্রশ্ন করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্নের উত্তর একটি বাক্যে উত্তর দিতে হবে। যেমন কার্লসবার্গ ডিগ্রি কে জারি করেছিলেন? কার্লসবার্গ ডিগ্রি জারি করেছিলেন প্রিন্স মেটারনিক। পরের প্রশ্ন কনফেডারেশন অফ দ্য রাইন কে গঠন করেন? কনফেডারেশন অফ দ্য রাইন গঠন করেন ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। এবারে এমসিকিউতে তোমাদের অতিরিক্ত প্রশ্ন যদি ওইগুলো আনকমন থাকে, তা এইখান থেকে আনকমন আমি বলছি 200% কমন, আনকমন থাকবে না। খুবই মেহনত করে বানানো হয়েছে ভিডিওটি। দেখো ক্রিমিয়া যুদ্ধের অবসান যে চুক্তির মাধ্যমে হয়েছিল সেটা হলো প্যারিসের চুক্তি। ইতালির জাতীয়তাবাদের প্রাণপুরুষ বলা হয় ম্যাথসিনিকে। ভিয়েনা সম্মেলন যে 4 শক্তি এক ক্ষমতা চক্র গঠন করে তা হলো অস্ট্রিয়া, রাশিয়া এবং ইংল্যান্ড। সমাজতন্ত্রের বাইবেল বলা হয় দাস ক্যাপিটালকে। সুয়েজ খাল জাতীয়তাবাদ করেন মিশরের রাষ্ট্রপ্রধান নাসের। আটলান্টিক কেবল পাতা 1866 খ্রিস্টাব্দে হয়েছিল। রুশ বিপ্লব যে দলের নেতৃত্ব দিয়েছিলেন সেটা হলো বলশেভিক দল। আধুনিক রাশিয়ার জনক বলা হয় লেনিনকে। রক্ত ও লৌহ নীতি প্রবর্তক হলেন অটো ভ্যান বিসমার্ক। কে সেফটি ল্যাম্প আবিষ্কার করেছিলেন? সেটা হবে হামফ্রি ডেভি। তাহলে এইগুলো হচ্ছে হাই ভোল্টেজ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওইগুলো বাদ দিলে এই অতিরিক্ত প্রশ্ন থেকে তুমি 100% কেন 200% কমন পাবেই। আরো যেমন দেখো সোভিয়েত পার্লামেন্টের নাম সুপ্রিম সোভিয়েত। কার্লসবার্গ ডিগ্রি ঘোষিত হয় 1819 খ্রিস্টাব্দে। ইয়ং ইতালি দলের প্রতিষ্ঠাতা ম্যাথসিনি। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে। শিল্প বিপ্লবের প্রভাবে সমাজে এক নতুন শ্রেণীর উদ্ভব ঘটে, সেটি হলো কি মধ্যবিত্ত শ্রেণী। ওয়াটার ফ্রেম আবিষ্কার করেছিলেন আর্করাইট। ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থ রচনা করেছিলেন হবসন। কোন বিপ্লবের ফলে মেটারনিক তন্ত্রের পতন ঘটে? 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের ফলে। উড়ন্ত মাকুকে আবিষ্কার করেছিলেন জন কে। তাহলে প্রশ্নগুলো তোমরা দেখেই বুঝতে পারবে যে এগুলো হাই ভোল্টেজ প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ। এগুলো দেখে গেলে তোমরা এমসিকিউ আমি গ্যারান্টি দিচ্ছি তোমার এমসিকিউ ছুটবে না। এবার দেখো বস্ত্র শিল্পের উপযোগী দুটি যন্ত্রের নাম। বস্ত্র শিল্পের উপযোগী দুটি যন্ত্রের নাম হলো উড়ন্ত মাকু এবং ওয়াটার ফ্রেম। তাহলে সত্য মিথ্যা দেখো, ফ্রান্সের দুজন কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রী হলেন সাসিমো এবং লুই ব্ল্যাঙ্ক, এটা সত্য। 1856 খ্রিস্টাব্দে দ্বিতীয় আফিম যুদ্ধ হয়েছিল, এটাও সত্য। লেনিন এবং হবসন আধুনিক সাম্রাজ্যবাদ ও উপনিষদবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছিলেন, এটাও সত্য। নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি করা হয়েছিল। তো এখানে ব্যাখ্যা এবং শিল্প বিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহের জন্য, তাহলে এটাই সঠিক আনসার। ঠিক আছে, তো বিবৃতি এটা দেখো 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল। তো খ ব্যাখ্যা সঠিক মহানন্দা রোধ করার জন্য। এবার গ 2 অথবা 3টি বাক্যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। যে কোনো
4টি করতে হবে। তাহলে এখানে টোটাল তোমাদের থাকছে 8 নম্বর। ঠিক আছে, এবার দেখো সব থেকে গুরুত্বপূর্ণ যে 2 নম্বরের প্রশ্নগুলো, সব থেকে গুরুত্বপূর্ণ। রিসর্জিমেন্টো কি? একদম হাই ভোল্টেজ প্রশ্ন। জোল ভারেন কাকে বলে? তারপরে শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডকে বিশ্বের কারখানা কেন বলা হতো? হাই ভোল্টেজ প্রশ্ন একেবারে। সেরাজেভো হত্যাকাণ্ড কি? এপ্রিল থিসিস কি? পোলিও করিডোর কি? মানে এত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নেওয়া হয়েছে, যেগুলো অবশ্যই পরীক্ষাতে আসবেই 100%। অতিরিক্ত প্রশ্ন যদি বলি তো হাই ভোল্টেজ এইগুলো যদি পরীক্ষাতে বাই চান্স মিস্টেক হয়ে যায়, তাহলে এইগুলো থেকে কোনোদিন মিস্টেক যাবে না। ইয়ং ইতালি দলকে প্রতিষ্ঠা করেছিলেন, কেন করেছিলেন? যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয়, কেন? হাই ভোল্টেজ প্রশ্ন। ফ্যাক্টরি প্রথা কি? ত্রিশক্তি আতাত বলতে কি বুঝো? ডুমা কি? হুভার মোরাটোরিয়াম বলতে কি বুঝো? এগুলোর উত্তর পেতে তোমাকে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তারপরে দেখো 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। মানে এরা 4 নম্বরের প্রশ্ন, টোটাল এখানে 8 থাকবে। 4 নম্বরের প্রশ্ন টোটাল 8 থাকবে। তাই এখানে দেখো এমস টেলিগ্রাম বলতে কি বুঝো? ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হওয়ার কারণ কি? 4 নম্বরের প্রশ্ন এগুলো। আরো প্রশ্ন যেমন মুক্তির ঘোষণাপত্র বলতে কি বুঝো? সঠিক উত্তর দেওয়া এখানে আছে সুন্দর করে। বিভাগ খ থেকে মুয়া থেকে দেখো 15 অর্থাৎ 16টি বাক্যে উত্তর দাও। এখানে 8 নম্বরের প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন আমি কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি এবং অতিরিক্ত দেবো, তা অসুবিধার কিছু নেই। তো ফার্স্ট যে হাই ভোল্টেজ প্রশ্নটি আছে সেটা হলো বিসমার্কের রক্তলোহ নীতির জার্মানি ঐক্য ঘটিয়েছিল। এটা যুক্তি সহ আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বরের প্রশ্ন পয়েন্ট আকারে সুন্দর করে দেওয়া আছে, তোমরা শুধু এটা পড়ে নিবে এবং দেখে চলে যাবে। তারপর 2 নম্বর প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি বিশ্লেষণ করে, এটাও হাই ভোল্টেজ প্রশ্ন এবং তার উত্তর ব্যাখ্যা সহ করা আছে। ওকে, 3 নম্বর প্রশ্ন দেখো জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসি দলের উত্থানের পটভূমি আলোচনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ প্রশ্ন। এটাও তোমরা দেখতে পারো, প্রত্যেকটা পয়েন্ট আকারে তোলা আছে, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো অন্য সাবজেক্টে তুমি যদি সাজেশন পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেল ভিজিট করো এবং সাবস্ক্রাইব করো, ফলো করে রাখো। হোয়াটসঅ্যাপে কোন সাবজেক্টে তুমি পিডিএফ পেতে চাও হোয়াটসঅ্যাপে তুমি লিখে পাঠাতে পারো। অতিরিক্ত প্রশ্ন যদি বলি, তাহলে এই অতিরিক্ত প্রশ্নগুলো যদি বাই চান্স ওইগুলো মিস্টেক যায়, তাহলে এই অতিরিক্ত প্রশ্ন তুমি যদি করে যাও তো আমার 200% কমন থাকছে, তুমি অবশ্যই পরীক্ষাতে পারবে। যেমন স্পেনের গৃহযুদ্ধ কেন শুরু হয়েছিল? একে কি আদর্শ যুদ্ধ বলা হয়? যুক্তি সহ আলোচনা করো। এটা হচ্ছে 5 আর 3 টোটাল 8 মার্কের একটা প্রশ্ন। তারপরে আবার আবার একটা 8 মার্কের প্রশ্ন এখানে দিয়েছি, শিল্প বিপ্লব বলতে কি বুঝো? ইংল্যান্ডে কেন শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল? এটাও কিন্তু 8 নম্বরের একটা হাই ভোল্টেজ প্রশ্ন। আর 4 মার্কের আবার 3টি অতিরিক্ত প্রশ্ন আমি দিয়েছি, যেমন ক্রিমিয়া যুদ্ধের কারণ কি ছিল। আর 4 নম্বর প্রশ্ন ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার আফ্রিকার ব্যবচ্ছেদ কিভাবে ঘটেছিল? এটাও খুব হাই ভোল্টেজ প্রশ্ন। ভার্সাই চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল? এই 3টা 4 মার্কের অতিরিক্ত প্রশ্ন দেওয়া হয়েছে। ধন্যবাদ যারা ভিডিওটি দেখছো, অবশ্যই